আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল চলে আসলাম একটা নতুন ভিডিওতে। তোমার ছবি তুলবো আগে। দেখেন বিদেশ থেকে গাছ উঠতে গেছে। হ্যাঁ, গাছ উঠতে গেছে। দেখো বাবার দা গাছ কাটা, বুঝছেন? 10 নম্বরে খেলে হলো কি ডাইনার দা বাবার দা উঠে। এদিক দিয়ে মাটিগুলো সরানো হইতেছে, দেওয়া হইতেছে দেয়ালটার মধ্যে। নারকেল গাছে এই গাছে আল্লাহ আছে, তোমার লাগলে টাকা দিন, তা আমি নারকেল গাছ এই গাছ উঠাম না। যদি এই গাছ উঠান তাহলে ঠিক আছে, কিন্তু অন্য গাছে নাই। আর ওদিকে হইলো এই মাটি টানা হইতেছে, আর ওদিকে ওই যে নারকেল গাছের রিডি নিতে আছে মরে গাছের। মানে কাম কাজ নেই, মানে খুঁজে যাবে না তো কাল মানে দাঁড়া রয়েছে, চিন্তা ভাবনা করতেছে। বড় কি বড় বড় হয়েছে নি? এ বড় হয়েছে, বড়ই ঢাকা বড় হয়েছে। বড়ি কাটতেন না, মুস্কান ভিতরে আছে। এ সব নামে টাইম না নিম কেমনি রেডি ধরেন। তো এখানে হচ্ছে ইলিশ মাছগুলো হচ্ছে ভাজবো। সকালবেলা হচ্ছে ভাবি হচ্ছে কাজির ভাত রান্না করে দিয়ে গেছে, আর অনেক আইটেমের ভর্তা বানাই দিয়ে গেছে। তো তার সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজবো, কেউ সকালবেলা খায় নাই, এই জন্য এখন ইলিশ মাছগুলো ভাজবো। আর আজকে হচ্ছে টমেটো ভাজি করতেছি, কাঁচা টমেটো ভাজি, পাঙ্গাস মাছ দিয়ে হচ্ছে নতুন সবজি দিয়ে রান্না করতেছি, আর ডাল রান্না করছি। মাছগুলো মশলা দিয়ে মাখাইলাম। এই যে পাঙ্গাস মাছ লবণ দিয়ে মাখাই রাখছি রান্না করার জন্য। পাঙ্গাস মাছ রান্না করার জন্য এখানে যে পেঁয়াজ ব্লেন্ডারে ভাঙাই নিয়েছি, পেঁয়াজের সাথে রসুন, আদা, তারপরে আছে কাঁচামরিচ, সব একসাথে মিক্স করে নিয়েছি। এটা ভালো করে তেলে ভাজা নিয়েছি। আর এদিকে হচ্ছে কাঁচা টমেটো ভাজি দিতেছে, ভাজিটা হয়ে গেছে। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব আমি। ভাজিটা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। কাঁচা টমেটো ভাজিটা হচ্ছে সবার খুব পছন্দ, কারণ এটা নতুন সবজি তো ওই জন্য বেশি পছন্দ। কেমন কিনে এসো পানি দিন। ব্লেন্ডারের ভিতরে হচ্ছে ই আছে, এই পানিটা দিয়ে দেবো। কি খুলে দিন, এখন এটা একটু মশলা দিন। হলুদের পাখি 2 চামচ দিলাম, মরিচের পাখি 1 চামচ, হচ্ছে চার মশলা। ধৈর্য না মুস্কান, মাংস না না ধরো। ওরে আল্লাহ, সিটটা হেরে সর মুস্কান সর, তারপরে সিটটা লাগবো। মশলা ভাজা হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিই। মাছটা একটু কষিয়ে কি বুঝবো না। এদিকে আসো মুস্কান, এদিকে আসো। কফি আর হচ্ছে আলু।
মাছ কষানো হয়ে গেছে, দেখেন মাছ কষানোটা কতটা সুন্দর লাগছে। একদম মাছের ঝোলটা মনে হতেছে যে একদম গরুর মাংস রান্না করার ঝোল আছে না, সেম ওরকম লাগতেছে। এ মামা বাজে কথা বুঝছেন তো, গোসল করবেন না, রেডি হতে সময় লাগবে না? কাজ করতেছে না, নামাজ আজকে তো শুক্রবার না, জুম্মার নামাজ ওকে পড়ার দরকার। মাছ কষিয়ে গেছে আমাকে। কি কন মিয়া? আলুটা দিয়ে দেবো। এ মুস্কান, এই যে গেলাম গা, আমি গেলাম গা, নামাজ পড়তে গেলাম গা। গ্যাস নি বেশ। আমি মেরে দিছি। আজকে হচ্ছে শুক্রবার, আলু দিয়ে দিচ্ছি। আর এই জন্য হচ্ছে নামাজে যাবো। আর এমনি অনেক পরিমাণ জ্বর ঠান্ডা কালকে থেকে। পরশুদিন ঢাকায় গেছিলাম বাইক চালাইয়া। আসলে নিজে সুস্থ না থাকলে আসলে কেউ কারো জিজ্ঞায় না। নিজে সুস্থ থাকলে তখন মানুষকে জিজ্ঞেস করে। আর কফি হলো তাড়াতাড়ি গুল্লা যাবে না। আলু ডাইকা দেই, পাশে ভাজি যাবে হেলাই। টমেটো ভাজি হয়ে গেছে। ওই যে আমার টমেটো ভাজি শেষ রান্না, এবার একটু টেস্ট করবো, লবণ দেখবো। সেই মাসু পেট ভরে যাবা খেতে পারবে। এলিগাই খাবো না। কেন? এমনি। আজকে কি ঝুনঝুল দিয়ে চিংড়ি মাছ রান্না হয়েছে, তার সাথে শসা। টাকা আনছো? এখন কি করবো আমি টাকা দিয়ে? টাকা দিয়ে এখন কি করবো? আরে জিগা বলে গড্ডা খা। লাচ্ছি খাবা? প্যান্ট পরাই দিব। আচ্ছা তুমি লাচ্ছি আনতে যাইবা? ও লাচ্ছি খাইবো। চুলা লাগছে রে, চুলা দিয়ে আগুন। হ্যাঁ হ্যাঁ, হেলার ওই বারে যাওয়ার দরকার নেই। বারে দিয়ে একটা স্লিপ কাটে, বৃষ্টি এলে যাইতে কষ্ট হয়। রে জোর আজকে এত মজা হইব। 30 পুরা। এখন হচ্ছে কফিটা দিলাম, আলুটা হইতে একটু সময় লাগে, আর কফি হলে তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য কফিটা একটু দেরি করে দিলাম। এই পাশে হচ্ছে ইলিশ মাছ ভাজবো। তো ইলিশ মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমার এই দুটা হাতে ভিতরে কত তেল, কত কিছু যে লাগছে রান্না করতে আইসা, মানে বলে বুঝাইতে পারেন না। তিনটা করে লাগবে, বেশি দিলে না লাড়া দাম জানো। হ্যাঁ এটাই কইছিলাম আমি, দেখা গেছিল। মুস্কান গেল কই?
কষানো হয়ে গেছে তরকারিটা। খালি খোয়ারে যাতে মুরগিটা ঢুকতারে। এই যে কাজ করার মানুষ কাজ করতে করতে চেহারা আমি চাউন জানা না কেডা কইতে চাউন জানা জ্বর দেখে দেখেন আমার মুখ চুকের অবস্থা। তোর চুলের অবস্থা খুবই খারাপ। চুলগুলো এককালে জিরো সাইজ করবি কেটটা কেটটা আন্দালে বেলমাতা করবি। হ্যাঁ সে নতুন চুল গজাইবো তেল পানি দিবি মাথা। আচ্ছা টেহা দিন 5 টাকা একটা ব্লেড কাটটা আমি 6টা দিন তারে কি কি কেমন কথা কয় 5 টাকা ব্লেড তো রান্না করতে সুদার গ্রাম লাগলো কিসি রে। সব মাছদের পছন্দের খাবার আজকে না। মাছতে মুশকিলে তিতা লাগে। সকালে ভাত রান্না করছে অনেক ভর্তা দিলে করলাম রাম করে খেয়ে তিতা লাগে রে। জ্বর মুখে ঠোসা পড়ে গেছে তো আজকে শুক্রবার। মুস্কান কো এই যে মাসুদ ভাই, এই যে মাসুদ ভাই কি মা হে টাকা কি করছো? আর মাসুদ খালি কয় আমার মাসুদ এই যে আরে টাকাটা দা লাচ্ছি খাইবো দোকান বন্ধ না। কত কি মুস্কান দোকানে গেছ তো তুমি এটা মিস্ত্রি কাজ করতেছে। হ্যাঁ এই ঘরটা উঠেছে কা মাসুদ? এই ঘর থাকবো কেডা? মাসুদ আর কেডা? তুমি আর মাসুদ? বাবা কাম করে। বাবা কাম করে? কুদ্দুস থাকবো না? ফাতেমা থাকবো না? তাহলে থাকবো কেডা? লতা থাকবো? কি বাবা কি বললাম? এই ঘরে ফাতেমা থাকতে দিবা না? ফাতেমা নিয়ে থাকবো, তোমায় নিয়ে থাকবো। ফাতেমা নিয়ে থাকবো। ফাতেমা আমরা এই ঘরে থাকবো, মুস্কান নিয়ে না। কে দিবি না? কেডা বেশি ভালোবাসে, ফাতেমা না তুই? কেডা তুই মাসুদ ভালোবাসে? তুই তাহলে মাসুদ। শোন এই যে আমি যদি মরে যাই কার কাছে থাকবা? মাসুদের কাছে থাকবা। বেতা পাইছো তেনে বসো বসো। মনে সুখে গান গায়, মনে অনেক আনন্দ। আমার ছোট বোন শাশুড়ি হচ্ছে প্রচন্ড অসুস্থ। তোর ছোট বোন শাশুড়ি হসপিটালে ফেরত দিয়েছিলেন বাসা। সকালে মা আর আব্বাই গেছে, মাহমুদা গেছে দেখার জন্য। আমি যাইতে পারি হ্যালো। আর আমি আমনের কাছে তো হইছে আমাকে তো কিসে এটা টান দেন, আমার এটা ধরেন আমি টান। হ্যাঁ আচ্ছা মামা এস বড় করাত নিয়ে উঠতেন, এটা কাঁদতে কাঁদতে রুহ বেরিয়ে যাবো। গামায় অবস্থা খারাপ হয়ে গেছে। এই তাকান দি ছবি তুলি। ধরেন ধরেন ধরেন। হ্যাঁ
তো গোর থেকে একটা লাইলে মামা হে তো আবার একটু টান দেওয়া যেত রশি দিলে টান দেওয়া ধরলে তাহলে ইয়ে হয়ে যেত কেটে যেত গা এই গাছে অনেক বড়ই ধরছিল তো এদিকে হচ্ছে বড়ই গাছগুলা কাটা হয়েছে এই যে দেখেন এদিক দিয়ে একদম পুরো ময়দান হয়ে গেছে ফর্সা হ্যাঁ এটাও কাটটা দাও এটাও কাটটা দাও হ্যাঁ এটা কাটটা লান গাছ খালি এই বড়টা রাখলে হইব কি পরিমাণ বড়ই হয়েছে গাছটায় অনেক বড়ই হয়েছে কিন্তু এই বড়ইগুলো হচ্ছে মজা লাগে না একদম পুরা কোয়াশ মুখ আটকে যায় বড়ই খাইলে আর বাড়িটা দেখেন একদম কত সুন্দর হয়েছে একবারে পুরা ফাঁকা পরিষ্কার হয়েছে গাছে উঠছে সে গাছ কাটতাছে দেখতে বাচ্চারা খেলতেছে পুরা ফাঁকা হয়ে গেছে ওটা এটা ঘুরে থেকে গাছ কাটতে লাইব উড়ান পরিষ্কার করব কাঁঠাল ভালো লাগে না এই কাঁঠাল এখন ভালো লাগে না খাই না এটা ওই ঘরের সামনে থেকে এই পর্যন্ত পুরা প্যান্ডেল করব বুঝছেন জায়গা বানাইব না এখন তো বেড়া আটকাই দিম না এই সাইড না না একবারে অনুষ্ঠানকে আরেক বেতে নিম পাগল হয়ে গেছি কি মা ময়দান আজকে হচ্ছে ঘরে চাল উঠাবে